খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির খাদেম চোখের পানি ছেড়ে দিয়ে তখন বলতেছেন, কেউ কি নাই, কেউ নাই, কেউ নাই, জানাজা পড়ানোর মতো কেউ কি নাই? এই মাঠের ভিতরে লক্ষ 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 মানুষ উপস্থিত হয়েছেন, এই চার গুণওয়ালা বিশিষ্ট কোন মানুষ কি নাই? চোখের পানি যখন ফেলতেছেন, সকলেই মাথা নিজ দিকে দিয়ে যখন সকলেই নিজের আত্মসমালোচনায় ব্যস্ত, তখন একজন লোক তখন চেহারাটা রুমাল দিয়ে ঢেকে, এরকম রুমাল দিয়ে ঢেকে যখন সামনে অগ্রসর হচ্ছেন, সামনে অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার পর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির সামনে যখন আসলেন, আসার পরে তার চেহারায় কপালের ভিতরে একটা চুমু খেলেন। চুমু খাওয়ার পর ওই নেতা তখন তিনি বলতেছেন, ওই লোক যে, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আল্লাহর ওলি, আপনি তো কত আমল করেছেন, আমল জাহির করেন নাই, কেউ জানেও না আপনি কত আমল করেছেন, কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে আমার আমলগুলো ওপেন করে দিলেন, না জানি আমার ভিতরে অহংকার চলে আসে। ও ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যদি অহংকার চলে আসে, অহংকার তো পতনের মূল কথা, ঠিক কিনা? তখন ওই লোক আর কেউ না, কোনো হাজি গাজি না, ওই লোক ভারতের একজন লিডার, একজন নেতা, সুলতান শামসুদ্দিন আলতামাস। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দেখেন, তাকিয়ে দেখেন, সে একজন নেতা, নেতা হওয়ার পর তার ভিতরে কি গুণাবলী। আর আমাদের বাংলার জমিনে নেতা হওয়ার পর পিছনের ইতিহাস সে ভুলে যায়, মা বাবাকে সম্মান দিতে চায় না, ফ্যামিলির ভিতরে দাম্ভিকতা করে, এলাকার ভিতরে সে একটা ত্রাস কায়েম করে, তার পিছনে আর কেউ কাউকে গুনতে চায় না। কিন্তু আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, আপনি যদি হকের পক্ষে থাকেন, হযরত ওমর যিনি অর্ধ জাহানের সমস্ত দুনিয়ার বাদশা হওয়ার পরেও চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কেঁদেছেন, কারণ তার ভিতরেও ভয় ছিল, ওগো আল্লাহ, তুমি যেভাবে ক্ষমা করতে পারো না জানি আমার ইসলাম গ্রহণ করার পূর্বে কত অপরাধ করেছি, না জানি অপরাধের কারণে আমাকে আবার কোনো জিজ্ঞাসাবাদ হয় নাকি। কত ভয় তাদের অন্তরে ছিল। ও দুনিয়ার মুসলমান, হামনগরের মুসলমান, আমিও তো আপনাদের এলাকার সন্তান, আমি হয়তো ঢাকার ভিতরে কর্মস্থলে রয়েছি, আপনাদের আমার প্রিয় বড় ভাই ফজলুল হক বাইরে ডাকে সারা দিয়ে আজকে মার্কাজুল কুরআন মাদ্রাসায় আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমার এখানে বসার যোগ্যতা নাই, আমি দেখতে পাচ্ছি আমার পিতা সমতুল্য কত মুরব্বি হাজি গাজী আপনারাও নিচে বসে আছেন। আমি আপনাদেরকে জানাইতে চাই, এই কোরআনের পক্ষে যারাই থাকবে তারাই জান্নাতি মানুষ হবে, কথা ঠিক কিনা? সুলতান শামসুদ্দিন আলতামাস তিনি যখন বুজুর্গ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তাকে বলতেছেন, ও বুজুর্গ আমার, আপনি ওপেন করে দিয়ে গেলেন, আজকে আমার আমল আপনি ওপেন করে দিয়ে গেলেন। তখন তিনি জানাজা পড়াইয়া তার মনের ভিতরে ভয় ঢুকে গেল। ও দুনিয়ার মুসলমান, দেখেন, সে কিন্তু একজন হাজি গাজী না, সে কিন্তু একজন আলেম না, একজন নেতা হওয়ার পরেও এই চারটা আমল কিন্তু সহজ না, এখানে আমাকেও পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাররাক বিল কুরআন ফা ইন্নাহু কালামুল্লাহ খরাজা আন। পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো। কি দিয়ে বরকত হাসিল করতে হবে? আওয়াজ করে বলেন। কথা বললে গুনাহ হবে না, লসের তো কোনো সম্ভাবনা নাই এবং লাভের সম্ভাবনা 100% আছে।
এবার বলেন একটু চিৎকার করে সুবহানাল্লাহ। কারণ কোরআন এটি আল্লাহ পাকের নিজের কথা। কার কথা? কোরআন কার কথা? আওয়াজ তো দেন না আপনারা। আপনারা কি অসুস্থ হয়েছেন নাকি? সুস্থ আছেন? ঝগড়া করে আসছেন বাড়িতে? মা বোনদের সাথে ঝগড়া হয়েছে? যদি ঝগড়াও না হয়, অসুস্থ না থাকেন, আওয়াজ করে বলেন কার কথা? ও বুঝছি, আমি তো আপনাদের এলাকার সন্তান, এই জন্য খুব মনে হইতেছে ওরে তো চিনি, ওই তো মাহাদি, ওই অমর, এরকম মনে হচ্ছে। কথাটা কার? এই বিষয়েও বলি, একটা বিষয় বলতে আর একটা সম্ভাবনা আসে। একজন মেম্বারের চেয়ে একজন চেয়ারম্যানের কথার মূল্য কম না বেশি? একজন চেয়ারম্যানের চেয়ে উপজেলা চেয়ারম্যানের কথার মূল্য কম না বেশি? উপজেলা চেয়ারম্যানের চেয়ে একজন এমপির কথার মূল্য কম না বেশি? একজন এমপি সাহেবের চেয়ে একজন মন্ত্রীর কথার মূল্য ওজন কম না বেশি? একজন মন্ত্রীর চেয়ে একজন প্রাইম মিনিস্টারের, প্রেসিডেন্টের কথার মূল্য কম না বেশি? এবং প্রেসিডেন্টের চেয়ে একজন প্রধান প্রাইম মিনিস্টারের কথা কম না বেশি? তাহলে দুনিয়ার এটা কোনো জো বাইডেন বলে নাই, এটা দুনিয়ার কোনো বান কি মুন মহাসচিব বলে নাই, এই কথাটা স্বয়ং দুনিয়ার কোনো ডোনাল্ড ট্রাম্প কেউ বলে নাই। এটা একমাত্র কে বলেছেন? আল্লাহ। একটু আওয়াজ করে বাজানরা, যুবক ভাইরা, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ। কারণ আমরা এই প্রোগ্রামে আসছি যদি আল্লাহকে দিল থেকে ডাক দিতে পারি, আমার আপনার অন্তরটা যদি নরম হয়ে যায়, তাহলে ওই আল্লাহ আমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর, আপনার নিকট যে কোরআন আমি নাজিল করলাম, এটা কেন? কারণ অন্ধকার গোরাচ্ছন্ন মানুষদেরকে যাতে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন। এবং পয়গম্বর নিজের হাদিসের ভিতরে বলতেছেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ, নিশ্চয়ই কোরআন হলো আল্লাহ তাআলার কথা। কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান, দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, আজকে কিন্তু আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। আজকে আমাদের ঘরে গান বাজনা, টিভি, সিনেমা জি বাংলা স্টারে দখল করেছে। কারণ আমরা যদি 30 বছর পূর্বে যদি ব্যাগে যাই, তাহলে দেখতে পারবো আমাদের নানা নানি, দাদা দাদি তারা কি করেছেন। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করার পর কুরআনুল কারীম তেলাওয়াত না করে অন্য কোনো কাজে হাত দেন না। কথাটা কি ঠিক বললাম নাকি বেঠিক বললাম? কিন্তু সেই সময় মানুষ তো সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারতো না। তখন তো উন্নত মানের জামানা ছিল না, কিন্তু মানুষ বড় সহজ সরল ছিল, মানুষ বড় তাদের ভিতরে আন্তরিকতা ছিল, মানুষ বড় আল্লাহকে ভয় করত। বর্তমান প্রেক্ষাপটে মানুষ যত উন্নত হচ্ছে, তত ক্ষুধাদ্রোহী এবং নাস্তিক দেশের ভিতরে দিন দিন বাড়তেছে না কমতেছে। তাহলে আজকে আমাদের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই। পয়গম্বর কি জানিয়েছেন? ও পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, যখন কেউ কোরআন তেলাওয়াত করে, স্বয়ং ওই কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য আল্লাহ তাআলার ভিআইপি গার্ড ফেরেশতা তারাও পর্যন্ত শোনার জন্য একে অপরের ভিতরে প্রতিযোগিতা লাগায়। তাহলে আমরা বুঝতে পারলাম না কোরআনের কি মর্যাদা, কোরআনের কি সম্মান। ও দুনিয়ার মা, আপনারাও তো হয়তো বা শুনেন, কথাগুলো ভালো করে শুনিয়া লন। যাদের মোবাইল আছে রেকর্ড করতে পারেন। আজকে দেখেন কুরআনুল কারীম আমাদের ঘরে তো তেলাওয়াত হয় না, বরং কুরআনুল কারীমকে অবমাননা করে আমাদের কাছে এটাও কম নলেজ আছে, আমাদের কাছে এরকম তথ্য আছে। যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান, কিন্তু আপনাদের দোয়ায় বাংলাদেশের বিভিন্ন জেলার ভিতরে প্রোগ্রাম করে থাকি। আমাকে যদি সার্চ করেন তাহলে ইউটিউবে বিভিন্ন বয়ান পেয়ে যাবেন। তাহলে আমরাও এই কথাগুলো বলে থাকি। একজন লোক বাংলাদেশের ভিতরে কোন আলেমকে জিজ্ঞাসা করেছে, ও হুজুর, আমার ঘরের ভিতরে টিভি আছে, খুব খেয়াল করে শুনবেন, ঘরের ভিতরে ছবি আছে, ওই ঘরের ভিতরে কোরআন রাখা যাবে নাকি?
তাহলে দেখেন কেমন কপাল পোড়া মুসলমান। আজকে মুসলমানের ঘরে যে সবচেয়ে দামি গ্রন্থ হলো কোরআন, বুক লাইফ মানুষের জন্য সর্বোচ্চ দামি গ্রন্থ হলো আল কোরআন। ওই কোরআনুল কারীমকে টিভি এবং সিনেমার ধাক্কায় বলে কি কোরআন শরীফ বারান্দায় রাখা যাবে নাকি? যে কোরআনুল কারীম এত দামি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হাকিমের ভিতরে কি ঘোষণা করেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন দুনিয়ার কেউ যদি এটাকে সংরক্ষণ নাও করে, আমি মালিক এটাকে নিজেই সংরক্ষণ করব। আল্লাহ তাআলা আরো জানাই দিলেন কোরআন কোথায় থেকে আসলো? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোথায় বলেন? লাউহে মাহফুজ। কোরআনের কয়েকটি নাম আছে, আমি বলতেছি আপনারা খুব খেয়াল করে শুনুন। কোনো তাড়াহুড়া নাই তো? আছে নাকি? বয়ান শুনবেন? তাহলে সামনে অগ্রসর হব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম, আমরা তো জানি শুধু কোরআনে হাকিম একটা নাম, না না না, কোরআনের কয়েকটি নাম আছে। দেখেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। আওয়াজ করে বলেন কি নাম? ফুরকান। আল্লাহ তাআলা আরেকটা নাম বলতেছেন কোরআনের। আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আরেকটা নাম হলো কুরআনুল হাকিম। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন তানজিলাল আজিজির রহিম। কোরআনের আরেকটি নাম হলো তানজিল। আল্লাহ তাআলা আরেকটা নাম বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। আরেকটা নাম হলো কুরআনে মাজিদ। এই আল্লাহ তাআলা এই নামগুলি কোরআনের ভিতর জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো কিছু তথ্য দিতে চাই। এমন একটা গ্রন্থ যেটার দিকে দৌড়লেই সওয়াব, দেখলেই সওয়াব, চুমু খেলে সওয়াব, মুহাব্বত করলে সওয়াব, ক্যারি করলে সওয়াব, বহন করলে সওয়াব। আপনি আপনার সন্তানকে 1000 বছর চুমা খেয়েছেন, কিন্তু আল্লাহর কোরআন আপনার জীবনে একবারও চুমা খাইতে পারলেন না। ও কপাল পুরা মুসলমান, আল্লাহ তাআলা কি জানাইতেছেন, পয়গম্বর কি জানিয়েছেন? তুমি কোরআন পড়তে পারো না, কিন্তু তোমার যদি ওই আবেগটা দিয়া কোরআনকে তুমি ধরতে পারো, যদি তুমি কোরআনের দিকে দৃষ্টিপাত করে কোরআন তুমি পড়তে পারো না, শুধু কোরআনের দিকে তাকায় অক্ষরগুলা দেখো, তাহলে মালিক জানায় দেয় পড়লে যে পরিমাণ সওয়াব হয়, ওই কোরআনের দিকে তাকাইলে ধরলেই সম পরিমাণ আল্লাহ সওয়াব দিয়ে দেয়। বাজাকারাস হারচে বিনি দর খুরুশাস ওলে দানা দড়ি মানা কে গোশাস না বুলবুল বার গোলাস্তা তসবিহে খানিস কে হর খারে বাশদ আজ জামানি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। আল্লাহ তাআলা কি জানাইলেন? কোরআনের যদি সে স্পর্শ করে ধরে তাহলে সওয়াব, সে যদি দেখে তাহলে সওয়াব, সে যদি তার আকুতি মিনতি মালিককে জানায় যে পড়তে পারে না, শুধু কোরআনের দিকে তাকাইয়া তাকাইয়া তার চোখের পানি যদি ফেলাইতে পারে, তার চোখের পানি জমিনে পড়তে দেরি হবে, মালিক তার পিছনের গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ আকবার। এত আওয়াজ কম। আল্লাহর নামটা নেবেন, তিনি কি শুধু বাংলাদেশের আল্লাহ, ইন্ডিয়া, সমগ্র বিশ্বের? এটা কি বিশ্বাস হয় নাকি বিশ্বাসের ভিতরে ফরমালিন ঢুকছে? জিনিসপাতির ভিতরে কি ঢুকে? ফরমালিন ঢুকে। ফরমালিন ঢুইকা সমস্ত জিনিস সব কি নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর উপরে আমাদের কোনো কি ফরমালিন আছে?
ওই 1400 বছর পূর্বে যে পরিবারের ভিতরে যে ফ্যামিলিতে আল্লাহ তাআলা কুরআনুল হাকিম নাজিল করেছেন, ওই কুরআনকে অবমাননা করার জন্য আল্লাহ তাআলা যে ব্লাডের ভিতরে পয়গম্বরের ব্লাড ছিল, যে পরিবারের ভিতরে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন, সেই পরিবারের সদস্য কুরআনকে অবমাননা করার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভিতরে অভিশপ্ত জাহান্নামী বানায় দিলেন। সেটা যদি দৃষ্টিপাত করি 30 নম্বর পারা সূরা লাহাবের দিকে তাকাইলে হয়ে যাবে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কারণ যে ব্যক্তি ওই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, যিনি তিনার বাবার ভাই আব্দুল্লাহর ভাই, যিনি একই ঔরস জাতির সন্তান, তিনি কোরআন পছন্দ করে নাই, পয়গম্বরের দাওয়াত ভালো লাগে নাই, তিনি পয়গম্বরকে ধ্বংস করার জন্য তিনি সর্বশক্তি ব্যয় করেছেন। কিন্তু আল্লাহ তাআলা উপর থেকে খেলেন, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন না কেন? আর বর্তমান প্রেক্ষাপটেও ঘটেছে, বাংলাদেশের একজন মন্ত্রীর পাওয়ার পাইয়া আজে বাজে ইসলাম ধর্ম নিয়ে নাকি বিসমিল্লাহ থাকবে না। কথা আওয়াজ করে বলেন। তারপরে বলে সংবিধান ৭২-এ ফিরে যাব। একের পর এক যখন কটূক্তি করতেছিল, আল্লাহ তাআলা বলেন কি রে, তুই কি উতবা সাইবা ফেরাউন লাহাবের চেয়েও বেশি ক্ষমতাশীল পাওয়ারফুল হয়ে গেছস? তুই তো ছোট্ট একটা মানচিত্র বাংলাদেশ লিখতেই অন্য দেশের জায়গা দাঁড় করতে হয়, সেই দেশের মন্ত্রী হয়ে এত পাওয়ার কি রে, তোর একটু টান দিয়ে নামাইতে হইব। কেমনে নামাইবো সেটা আপনারা বর্তমানে রিসেন্ট দেখেছেন, যে তার মন্ত্রিত্ব গিয়েছে, তার সমস্ত দলীয় সম্পদ গিয়েছে, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী সরিষাবাড়ির, এটাও মিডিয়াতে আলোচনা চলে যাবে, তার ওই স্বাস্থ্য যে সরিষাবাড়ি থানার যে উপজেলার ছিল, ওই সরিষাবাড়ি থানা এবং কি সে যে জেলার যে প্রেসিডেন্ট ছিল সেই পদও গিয়েছে। কথা ঠিক কিনা? এখানেই শেষ না, বাংলাদেশ ছাড়তে মাথা নিচু করে বাধ্য হয়েছে ওই টাকলা মুরাদ, কিন্তু সে কানাডায় গিয়েছিল, আমরা সংবাদের মাধ্যমে জানতে পেরেছি, সেখানেও তার জায়গা হয় নাই। চিল্লায়ে বলে আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় আল্লাহর মায়ের দুনিয়ার বাড়ি, কথা ঠিক কিনা? আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেন না। প্রমাণ পাইছেন? প্রমাণ পেয়েছেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল হাকিমের ভিতরে ঘোষণা করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল হাকিমকে ঘোষণা করলেন, পবিত্র কুরআনুল হাকিমের ভিতরে জানাইলেন, ও দুনিয়ার মানুষ, যখন এই কুরআন নামক গ্রন্থ আমি দুনিয়াতে নাযিল করব, তার আগে পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সৃষ্টি আসমান, 7 আসমানকে সবে কদরে কোন রমজানের দিকে আল্লাহ তাআলা জানতে চাচ্ছেন, তোমার উপর আমার কোরআনকে তোমার বহনকারী বানাইতে চাই, আমার কোরআন তোমার উপরে নাজিল করতে চাই। ওই 7 আসমান আল্লাহকে ঘোষণা করেছে, ওগো মালিক, ওগো আল্লাহ, এই কোরআনের বহন, এই কোরআনের ওজন আমরা সহ্য করতে পারবো না, এটা আমি পারবো না। মালিক তখন তাকে ছেড়ে দিল। মালিক দ্বিতীয় আরেকটা সৃষ্টি তাকে ডাক দিলেন, জমিনকে ডাক দিলেন, ও জমিন, আমি কোরআন তোমার উপর নাজিল করতে চাই। জমিন সেটাও মানতে চায় না, সে জমিনও মানে না। জমিনকে বাদ দেওয়ার পর আল্লাহ তাআলা আরেকটা সৃষ্টিকে ডাক দিলেন, ওগো পাহাড়, আমি তোমার উপর আমার কোরআনকে নাজিল করতে চাই। পাহাড়ও সেও নিষেধ করেছে। পরবর্তীতে পয়গম্বরের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা যখন দান করতে চাইছেন মানুষ, তখন কি উত্তর করেছে? মালিক, এত বড় দুনিয়ার মালিক, সে নাজিল করতে চেয়েছে, আমরা যদি না মেনে নেই তাহলে মালিকের কুদরতি মুখ হয়তো খারাপ হয়ে যাবে, কুদরতি মুখটা কালো হয়ে যাবে। এই জন্য মালিক নাজিল করেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল হাকিমের ভিতরে জানায় দিলেন, এমন একজন পয়গম্বর
মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহার ভিতরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি আসলেন। আসার পরে পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর আপনি পড়েন। তখন তিনি জল বলেন, আনা করিন, আমি তো পড়তে জানি না। তারপরে আবার বললেন, পয়গম্বর আপনি পড়েন। তারপরেও বললেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার পয়গম্বরকে চাপ দিয়ে বললেন, ওগো পয়গম্বর আপনার প্রভুর নামের পড়া পড়েন। তখন যখন প্রভুর নামের পড়া বলতে বলেছেন, তখন ওই পয়গম্বর এক টানে 1 2 না গো বাজান, 3 4 না বাজান, এক টানে 5 আয়াত বলে দিয়েছে। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরও তিনি পড়লেন। তাহলে ও দুনিয়ার মুসলমান, বোঝা যায় কোরআন পড়লে ধরলে কোরআনের যারা বহনকারী হয় তাদেরকে মুহাব্বত করলেও সওয়াব হয়, কথা ঠিক কিনা? কারণ যেহেতু পয়গম্বর আর আসবেন না, পয়গম্বরের উত্তরাধিকারী উলামায়ে কেরাম, আল্লাহ তাআলার পয়গম্বর তিনি বলেছেন, ফা ইন্নাল ইলমি নূরুম মিন ইলাহি, অর্থাৎ ইলম হলো একটা নূর, যার ভিতরে ইলম থাকবে সেও ভিআইপি পারসন লোক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর তো জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে যে কোরআন নিজে শিখে অপরকে শিখায় সে হলো সর্বোত্তম, কথা ঠিক কিনা? তাহলে এই মারকাজুল উলুম মাদ্রাসায় শেখানো হয় আল কুরআন। ও সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে জানতে চাই, স্কুল কলেজে বিভিন্ন কেজি কিন্ডারগার্টেনে অনেক ক্ষেত্রে পড়ানো হয় হাট্টিমা ডিম টিম, তাদের খারা দুটো শিং, তারা মাঠে পারে ডিম আছে কি নাই। এই কবিতা আমরা গবেষণা করে দেখলাম তো কোনো কিছুই পাই না। কিভাবে আপনারাও দেখছেন নাকি? ও ছাত্র বন্ধুরা, তোমাদের কাছেও জানতে চাই, এরকম কোন পানি দেখছো নাকি যেটার 2টা শিং থাকে সে আবার 2টা করে ডিম পারে? আছে নাকি? কথা বলেন। তাহলে বোঝা গেল ওই বাক্যের সাথে কবিতার সাথে বাস্তবের সাথে কোনো মিল নাই। আবার বলে সূর্যি মামার সাথে চাঁদের টিয়া পাখির বিয়ে হবে। তাহলে বোঝা যায় সূর্যের যে পাওয়ার 9,30,000 কোটি মাইল যে দূরে উপরে আছে, তারপরেও সেটা সরাসরি আলো দেয় না, সরাসরি আমাদের উপর প্রখর তাপ করে না, ওইটার যে পাওয়ার। তাহলে বলে টিয়া পাখির বিয়ে দিবে সূর্যি মামার সাথে, আছে কি নাই? তাহলে ওই পড়ার কোনো উদ্দেশ্য আমরা পাই না। আল্লাহ তাআলা কবিতার ভিতরে কি জানাইলেন? ও দুনিয়ার মানুষ সকল দেখেন, আমি কোরআনের বাইরে এখনো যাই নাই। কিছু কিছু সূরা আছে দেখবেন, এমন একটা কবিতা আল্লাহ তাআলা লিখেছেন যেটা প্রত্যেকটা আয়াতের শেষে শেষে আপনি সিন পাবেন। আমার সাথে পড়েন, আপনারাও জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সিন আছে কিনা? আবার কোন সূরার ভিতরে সবচেয়ে শেষে দেখবেন শুধু লাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। লাম আছে কি নাই? আবার কবিতা আল্লাহ তাআলা দেখেন লিখেছেন কেমন কবিতা, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা শোনাবেন। কোন কোন সূরার শেষে শুধু আয়াতের ভিতরে বা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কোন সূরার শেষে দেখেন শুধু নুন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান। আছে কি নাই? আবার কোন সূরার শেষে আয়াতে শুধু দেখবেন শুধু হা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আবার কোন সূরার শেষে দেখবেন শুধু র, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর। আবার কোন সূরার
শুরুতে দেখবেন আয়াতে আয়াতে শুধু আলিফ, ওই অল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা। মজা লাগে কিনা? মজা লাগে? দেখছেন আল্লাহ তাআলা কত কবিতা আমাদের জন্য জানিয়েছেন যে আল্লাহ তাআলার পুরা কুরআনুল কারীম হলো কবিতা। আর এই কবিতা বাদ দিয়ে আমরা দুনিয়ার ঢঙ্গে আমরা দুনিয়ার কবিতা নিয়ে ব্যস্ত, কথা ঠিক কিনা? আল্লামা খাজা কুতুবউদ্দিন কাকি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, যার এখনো দিল্লির ভিতরে মিনারটা রয়েছে, কুতুব মিনার নামে পরিচিত, দিল্লির মসনদে এখনো দাঁড়িয়ে আছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ছোট, ও আমার মায়েরা আপনারা খুব ভালো করে শুনবেন, ও আমার পিতা সমতুল্য বাবাজিরা, ও যুবক ভাইরা আপনারাও খুব ভালো করে শুনুন। দেখেন আমাদের ঈমান কত নরমাল ঈমান, তাদের ঈমান কত বড় ছিল। তারা কিন্তু 1400 বছর পূর্বের মানুষ না, তারা কিন্তু আল্লাহর বড় জামানার ওলি। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি ছোট, তিনার মা, দেখেন একজন মা যদি সৎ হয়, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায় দেন সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কথা ঠিক না বেঠিক বলেন? ঠিক তদ্রূপ ভাবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনার মা তিনাকে বলতেছেন, ও বেটা তুমি যদি প্রতিদিন আমার সাথে নামাজ পড়ো, তুমি যদি সুন্দর করে ওযু করো, ওযু করার পর তুমি যদি নামাজ পড়ো, নামাজের পরে তোমার রব তোমার জন্য আল্লাহ তাআলা তোমাকে মেহমানদারি করাবেন, তোমাকে মজার মজার খানা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি তিনি ছোট্ট মানুষ, 4-5 বছরের বাচ্চা। তিনি মায়ের কথা শুনে নামাজ পড়েন, মায়ের সাথে নামাজ পড়ার পর মা অনেক চালাক, আগে রুটি বানাইয়া যায় নামাজের ভিতরে রাইখা মা তাকে বলতেছেন, ওগো বেটা তোমার রব দেখো তোমার জন্য রুটি দিয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এরকম চলতেছিলেন। চলতে চলতে মা একদিন হঠাৎ করে তার দ্বীনি মাসআলার কাজে অন্য একটা বান্ধবীর বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পর একই টাইম হয়েছে, ওই মায়ের মনে টেনশন, মায়ের মনে চিন্তা হলো যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি তো নামাজে দাঁড়াবেন, আজকে নামাজের পর আমার রব যদি রুটি না দেয় আমিও তো দিতে পারবো না, তাহলে তার ইমানের ভিতরে একটা দুর্বল, ইমানের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা তার বান্ধবীর কাছ থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে তখন বলতেছেন, আমার সন্তানের টাইম হয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি অন্য দিনের মতো ঠিক একই টাইমে কমপ্লিট তিনি ওযু করে নামাজের জন্য রিসেন্টলি দাঁড়িয়েছেন, নামাজ কমপ্লিট করতেছেন। তখন মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন ছোট্ট সন্তান নামাজ পড়ে। তখন মা চোখের পানি ফেলাইয়া আমার রবকে ডাক দেয়, গো আল্লাহ আজকে যদি আমার সন্তানকে আমি রুটি এখন কিভাবে দিব, আপনিও যদি ব্যবস্থা না করেন তাহলে তো আমার সন্তানের ভিতরে ইমানের একটা সন্দেহ ঢুকে যাবে, তাহলে আমার সন্তান সে তো আমার কথা মনে করবে মা চালাকি করে এতদিন রুটি দিয়েছে। ওগো আল্লাহ আপনি তো সব কিছু পারেন, পারেন পারেন আওয়াজ করে বলতে হবে, আল্লাহ সব পারেন, আল্লাহ সব কিছু পারেন। আল্লাহ তো পারেন, আল্লাহ তো কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা একটা বাদশাকে সকালবেলা, সকালের বাদশা সন্ধ্যায় ফকির করতে সময় লাগবে নাকি? আবার একটা ফকিরকে বাদশা বানাইতে আল্লাহর কোনো টাইম লাগে নাকি? কারণ আল্লাহ তো নিজেই বলেছেন কুন ফায়াকুন। আল্লাহ তাআলা শুধু চাইবেন সেটা সাথে সাথে কি হয়ে যাবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজ কমপ্লিট করলেন। তিনি নামাজ কমপ্লিট করার পরে মাকে জিজ্ঞেস করলেন, ওগো মা আমার জন্য রুটি কোথায়? তখন বলতেছেন তুমি জায়নামাজটা উঠাও। দেখেন ইমানের কত পাওয়ার।
তো তুমি জায়নামাজ উঠাও, তোমার রব তোমার জন্য রুটির ব্যবস্থা করেছে। মায়ের মনেও 100% বিশ্বাস ছিল আল্লাহ দিবেন, কারণ তাদের তো কোনো গুনাহ নাই, কথা ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাও মা, তোমরাও মা, ও আমার মায়েরা আপনারাও খুব ভালো করে শোনেন, ও পিতা সমতুল্য বাবাজিরা আপনারাও খুব ভালো করে শোনেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ওই জায়নামাজ উঠাইলেন, দেখেন এত সুন্দর রুটি, এত সুগ্রাণ, যেটা ইতিপূর্বে খেয়েছে এত স্বাদ পায় নাই, এত টেস্ট লাগে নাই, এত মজা লাগে নাই। আজকের রুটির ভিতরে এত গ্রাণ, কারণ আমার মালিক জান্নাত থেকে পাঠিয়েছে। আল্লাহু আকবার। যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি সেই রুটি পাইলো, রুটি পাওয়ার পর মাকে বলতেছে, ও গো মা, আজকে এত সুন্দর করে কিভাবে রুটি বানাইছো, আজকে এত সুগ্রাণ কিভাবে হয়ে গেল? দেখতে দেখতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনার বয়স আস্তে আস্তে 5-6 বছর হয়ে গেল। তিনাকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য মা নিয়ে গেলেন। কেউ কথা বলবেন না, এদিক সেদিক তাকাবেন না, একটু খেয়াল করে শুনুন। দেখেন এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। আজকের পানিটা আপনার বিফলে যাবে না। আজকের এই এক ফোঁটা পানির কারণে আপনি জীবনভর গুনাহ করেছেন। আমি নালায়েক কদম গুনাহ করেছি, 30-40 বছর মনের ইচ্ছা মতো গুনাহ করেছি। আজকে এক ফোঁটাও যদি চোখের পানি এই উলামায়ে কেরামের জান্নাতের বাগানে এসে ফেলতে পারেন, আমি এটা 100% বলতে পারি, আপনার চোখের পানি ফেলতে দেরি মালিক আপনাকে ক্ষমা করতে দেরি করবে না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তাকে মাদ্রাসায় নিয়ে গেলেন। মা উস্তাদকে বলতেছেন, ওগো উস্তাদজি, আপনি দেখেন আমার সন্তানকে কিভাবে ভর্তি করানো যায় কিনা। মাদ্রাসা নিলে ভর্তির ব্যবস্থা আছে কি নাই, স্কুলে নিলে একটু নিয়ম আছে কি নাই, নিয়মের ভিতরে আসতে হবে। তো তিনাকে যখন ভর্তি করার জন্য বললেন মা তখন বলতেছেন, উস্তাদজি তাকে একটু জিজ্ঞাসা করেন বিভিন্ন বিষয়ে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তাকে উস্তাদ জিজ্ঞেস করতেছেন, তোমার নাম কি? নামটা বললো। নাম বলার পর তুমি কি পড়তে পারো নাকি? তখন বলল যে পারি। তাহলে উস্তাদজি বললেন, ঠিক আছে আমার সাথে তুমি পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন উস্তাদ পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله أكبر এভাবে ধারাবাহিকভাবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ যখন স্টার্ট করেছেন, তিনি আরম্ভ করে একাই পড়তে পড়তে একটানা 15 পারা পর্যন্ত পড়ে ফেললেন। বাড়তে যায় আগামীকালকে কোয়েন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটানে যখন 15 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করলেন, উস্তাদ আশ্চর্য হয়ে গেলেন, মুআল্লিম আশ্চর্য হয়ে গেলেন। শিক্ষক বলতেছেন, ওগো সন্তানের মা, আপনি বলতেছেন মাদ্রাসায় ভর্তি করতে আসছেন, কিন্তু আপনার সন্তান দেখি কোরআন সব পারে। তখন কুতুবউদ্দিন খাজা বখতিয়ারের মা বলতেছেন, ওগো উস্তাদজি, আমিও তো জানি না, আমিও শুনি নাই সে কোরআন এত কিভাবে সুন্দর করে শিখলো, আমি তো কোথাও তাকে ভর্তি করাই নাই। তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, তিনার মা, ও বাবা, তুমি এভাবে এই পড়াগুলা কিভাবে তুমি মুখস্থ করলা? তখন সন্তান উত্তর করতেছে, ওগো মা, তুমি কি ভুলে গিয়েছো নাকি যখন আমি তোমার গর্ভে ছিলাম তুমি তেলাওয়াত করেছো, আমি যখন দুনিয়াতে আগমন করেছি ছোট, তুমি বারবার কোরআন শরীফ খতম করেছো, বিভিন্ন আয়াত পড়েছো, সূরা তেলাওয়াত করেছো, আমল করেছো। ওই আমলগুলো আমার মালিক আমার জেহেনের ভিতরে এমন ভাবে ঢুকায় দিয়েছে,
ওই দোকানের কারণে আমার মালিক আমাকে মুখস্থ করাইছে। ওই আয়াতগুলা মুখস্থ করে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আপনার সামনে আমি বলতেছি, আমি তো কোনো এরকম প্রতিষ্ঠানে কোনো একাডেমিতে ভর্তি হই নাই। তখন তার মা উত্তর করে বুঝার আর বাকি নাই, তিনি যে নেক আমল করেছেন সেই আমলগুলো আল্লাহ তাআলা তার সন্তানের ভিতরে, তার রেহেমের ভিতরে, ব্রেনের ভিতরে ঢুকায় দিবেন। কথা ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন শেষ প্রান্তে দুনিয়া ছেড়ে চলে যাবেন, খুব খেয়াল করে শুনুন, এদিক সেদিক তাকাবেন না। তিনার একটা খাদেম ছিল, এটা তো আরবি শব্দ, ইংলিশের মাধ্যমে বলে পার্সোনাল সিকিউরিটি গার্ড। কথা ঠিক কিনা? তো তাকে বলতেছে, সহকারী খাদেমকে জানিয়েছেন, ও খাদেম আমি হয়তোবা দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমি যখন চলে যাব তখন তুমি যদি উপস্থিত থাকো, উপস্থিত থাকার পর এই চারটা ঘোষণা তুমি জনসম্মুখে সকলকে জানাইবা, যেটা আমার হুজুর আমাকে ওসিয়ত করেছে। কি ওসিয়ত? সেই ওসিয়ত যদি এই চারটা গুণ কারো ভিতরে তুমি পাও তাহলে সেই ব্যক্তি যেন আমার জানাজা পড়ায়। আর যদি চারটা গুণ কোনো আলেম অথবা কোনো মানুষ কারো ভিতরে যদি না থাকে তাহলে আমাকে জানাজা দেওয়ার দরকার নাই, আমাকে এমনি কবরস্থ করে দিবা। কথাটা কি ছোট না বড়? অনেক বড়। কথাটা কি বড় না ছোট? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় ঘোষণা দিলেন, আমার জানাজা পড়ার দরকার নাই, আমার জন্য শুধু কি করবা, আমার জন্য শুধু জানাজা না পড়াইয়া কবরস্থ করে দিবা, এত বড় একজন ঘোষণা করে দিলেন। তখন খাদেম হঠাৎ করে ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ছেড়ে চলে গেলেন। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর তিনার ওই খাদেম হঠাৎ করে এই কথাটা স্মরণ করেছে। স্মরণ করার পর ওই খাদেম উপস্থিত যখন তার জানাজা পড়াবে, লক্ষ লক্ষ মানুষ ওই জানাজায় অংশগ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু হাতটা উঠান তো সবাই, একটু হাতটা লাড়াচাড়া দেন, একটু লাড়াচাড়া দেন। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। হাত নামা। দেখলাম সবাই জাগ্রত আছেন কিনা। তো মাশাআল্লাহ সবাই জাগ্রত আছেন। একবার সুবহানাল্লাহ বললে আমাদের পয়গম্বর জানিয়েছেন জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়। এত বড় সুসংবাদ দিলাম, সুবহানাল্লাহ কয় না কি? ওই কালেকশন শুরু হয়েছে নাকি? কি কালেকশন শুরু হয়েছে? আপনারা কোন না যে একটু পরে হুজুর টাকা বের করবো পকেট থেকে? আরে সুবহানাল্লাহ, এটা আপনার গাছ লাগতেছে জান্নাতে। কোন সুবহানাল্লাহ? আরেকটা গাছ লাগলো, আরেকটা গাছ লাগলো জান্নাতে, আরেকটা গাছ লেগেছে, আরেকটা গাছ লেগে গেছে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর এত পাওয়ার, একবার যদি কেউ ঈমান থেকে, মন থেকে, দিল থেকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি কেউ সুবহানাল্লাহ বলে থাকে, তার জন্য তার আমল নামায় 550 বছর যদি একটা যুদ্ধের ঘোড়াও দৌড়ায় তাহলে ওই গাছের ছায়া শেষ হবে না। এবার তো মোটামুটি ফায়দাটা শুনে সুবহানাল্লাহ একটু জোরে কইছেন, ঠিক আছে, মজা গেল। সামনে তো নির্বাচন আসতেছে, কত মানুষ মিছিল করব, তার আগে একটু আজকে জান্নাতের বাগানে আইছেন, এখানে মিছিল করেছেন, সকলেই জোরসে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। কেউ যদি আল্লাহু আকবার বলে, ইমানদারের আল্লাহু আকবার শুই না, বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। তাও বুঝে না কোনটা এখন কি কইব, ঠিক কইব না ব্যাঠিক কইব, হুজুরকে বাঙালি, কথা ঠিক কিনা? তো ইমানদারের আল্লাহু আকবার শুনে বেঈমানের অন্তরে কি হয়? কম্পন সৃষ্টি হয়। এইজন্য নারায়ে তাকবীর ধ্বনির দরকার আছে কি নাই? শয়তানগুলা হাওয়া ছাড়তে ছাড়তে এই এলাকা ভাগতে থাকে। বলেন না সুবহানাল্লাহ।
আজকে বর্তমান সমাজে বর্তমান প্রেক্ষাপটে যুবক ভাইরা তো মাশাআল্লাহ কি একটা গান ভাইরাল হইলো, ওই গানের পিছনে নেটে আর ফেসবুকে ইন্টারনেটে ঢোকা যায় না, খালি কয় কাঁচা বাদাম। কথা ঠিক কি না? আরে কাঁচা না পাকা এটা নিয়ে এত ব্যস্ত কেন? একটা মানুষ বিজনেস করে, সে ইন্ডিয়ার ভিতরে দরিদ্র মানুষ, তার ব্যবসার সেল বাড়ানোর জন্য সে একটা গান গাইছে, সে তার ব্যবসা বাড়ানোর জন্য একটু বলছে, তো সেটা নিয়ে মাশাআল্লাহ আমাদের হুজুগে বাঙালি পাইছে একটা শব্দ, এখন এটা নিয়ে খালি যুব সমাজ খালি কাঁচা বাদাম। কথা ঠিক কি না? কিন্তু আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, তাফসীর মাহফিলগুলো, গুরুত্বপূর্ণ ইসলামের নিদর্শনগুলো সেগুলো ভাইরাল হয় না, অথচ ভাইরাল হয় আজাইরা যেগুলোর কোনো দরকার নাই। আল্লাহ তাআলাও বলেন যে কোনো উদ্দেশ্যবিহীন যদি কেউ কাজ করে সেটা আসলে এই কাজের সাথে তার সম্পৃক্ততা নাই, সে হলো একটা পাগল, সে হলো একটা শয়তান। কথা ঠিক কি না? তাহলে এটার তো উদ্দেশ্য ভালো না। তাহলে এটা নিয়ে আজকে সবাই যুব সমাজ, মুরব্বীরা হয়তো বুঝে নাই কিন্তু যুব সমাজ বুঝছে এটা নিয়ে কি যে অবস্থা। কথা ঠিক না বেঠি? তো যাই হোক, আমরা যে জায়গায় ছিলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজা। কথা ঠিক কি না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, হাজার হাজার আলেম, তলাবা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, নেতা, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তারা উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে খাদেম তখন ডাক দিয়ে মাইকে এলান করতেছেন, আমার হুজুর, আমার পীরে কেবলা, আমার শাইখ ঘোষণা করেছেন যার ভিতরে 4টা গুণ থাকবে সেই শাইখের সেই জানাজা নামাজ পড়াইতে পারবে, কিন্তু যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে না তার দ্বারা জানাজা পড়ানো যাবে না। যখন এই ঘোষণা দিয়েছেন, 1 নাম্বার ঘোষণা হলো, শুনেন বাবা, 1 নাম্বার ঘোষণা, দিনের মধ্যবর্তী একটা নামাজ আছে, সেই নামাজের নাম হলো আসরের নামাজ। কথা ঠিক কিনা? আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত আছে, যে সুন্নাত পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এই সুন্নতের ব্যাপারে বলেছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যে আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত যার জীবনে কাজা হয় নাই, এই 1 নাম্বার গুণ লাগবে। দ্বিতীয় নাম্বার গুণ হলো বাজান, দ্বিতীয় নাম্বার গুণ হলো যে জীবনে তাকবীরুল্লাহ ছাড়ে না। যদি আপনাদেরকে এখানে প্রশ্ন করি বাজান, আমাদের ভিতরেও পাওয়া যাবে না। যদি বলা হয় 40 দিন তাকবীরুল্লাহর সাথে কয়জন নামাজ পড়েছেন, এই পরীক্ষা যদি এক্সাম এখন শুরু করি, অনেকেই ফার্স্ট মার্কে ফেল করবে। কথা ঠিক কিনা? ঠিক তো দ্রুপ 40 দিন না, 1 বছর, 40 বছর না, সমস্ত জীবন, সারা জীবন বালেগ হওয়ার পর থেকে যাদের কোনোদিন নামাজ কাজা হয় নাই, তাকবীরুল্লাহ নামাজ না, তাকবীরুল্লাহ কাজা হয় নাই, ইমাম সাহেব যখন বলেছেন আল্লাহু আকবার, মুসল্লির সাথে সাথে অংশগ্রহণ করেছে আল্লাহু আকবার। দেখেন আমাদের কত ব্যস্ততা থাকে, হাট বাজার, হাসপাতাল, স্কুল প্রতিষ্ঠান, বিজনেস, বিভিন্ন জায়গায় সময় দিতে দিতে আমরা তো সময় মতো নামাজই পড়তে পারি না। তাহলে 2 নাম্বার ঘোষণা হয়ে গেল। 3 নাম্বার ঘোষণা তখন জানাইতেছেন, 3 নাম্বার ঘোষণা হলো যে জীবনে রাত্রিতে যে তাহাজ্জুদের নামাজ আছে কাজা করে নাই। 3 নাম্বার কি কারণ বলেন? 3 নাম্বার কারণ হলো তাহাজ্জুদের নামাজ যে কাজা করে নাই। 3 নাম্বার কারণ, 1 নাম্বার কারণ ছিল আসরের পূর্বে 4 রাকাত, দ্বিতীয় নাম্বার কারণ ছিল যে সে প্রতিদিন তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করে সে সারা জীবন, তৃতীয় নাম্বার হলো সে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, চতুর্থ নাম্বার হলো সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বেগানা নারীর দিকে সে চোখ দিয়া কোনোদিন তাকায়া দেখে নাই। কিন্তু আজকে আমাদের তো এইগুলা গুণ যদি দুনিয়ার ভিতরে ছাঁচ করা হয় অপমান বোধ করব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে সব আমলনামা জানায় দিবেন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইয়াউমা লা সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে কত অন্যায় করেছো, কত নেক আমল করেছো, আজকে সব কিছু পার্ট টু পার্ট যদি হিসাব না দিতে পারো, বনি আদম সন্তান এক
কদম পা সামনে বাড়াইতে পারবা না। উপায় আছে নাকি? আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, ওরে বনি আদম, তোকে তো সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানাইছি, তোকে তো সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সেরা জীব বানাইছি, তোর জীবনে কত অক্সিজেন ঘুরায় ঘুরায় তোর পিছনে দিয়েছি, একদিনের অক্সিজেনের বিল না দিয়া তুই সামনে অগ্রসর হতে পারবি না। আমাদের কি উপায় আছে নাকি? বর্তমান উন্নত সমাজ ব্যবস্থা, বর্তমান আপডেট যুগের ভিতরে উন্নত মানের যদি একটা হসপিটালের ভিতরে আপনি যদি একটা সিট বুকিং দেন, সেখানে যদি আপনার লাইফ সাপোর্ট দেওয়া হয়, সেই লাইফ সাপোর্টের জন্য 40 থেকে 45 হাজার টাকার বিল মান্থলি আপনাকে দিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক বললাম নাকি ব্যাঠিক বললাম? তাহলে আমার আপনার পিছনে মালিক এত যে অক্সিজেন দান করেছেন, যখন মালিক আমাদেরকে হিসাব চাইবে, ও বনি আদম, ও মানুষ, তোমরা যতক্ষণ পর্যন্ত ওই হিসাব না দিতে পারবা ততক্ষণ পর্যন্ত এক কদম সামনে বাড়তে পারবা না। আমাদের কোনো উপায় আছে নাকি? আওয়াজ করে বলেন। আমাদের যদি একটা মান সম্মান দুনিয়ার ভিতরে একটু যদি প্রকাশ করা হয়, তাতেই যদি আমাদের এত লজ্জা যদি বোধ হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে। কথা ঠিক না বেঠিক? সেই সময় তো আমরা পার পাবো না। আল্লাহ তো কুরআনুল হাকিমের ভিতরে ঘোষণা করেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ফেরেশতা দুজন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমল নামায়, সবই তারা লিখে রাখে আমল নামায়। আপনি যে অন্যায় অথবা নেক কাজ করেছেন, আপনি যে মারকাজুল উলুম মাদ্রাসার জান্নাতের গ্যালারির ভিতরে এসেছেন, এটাও কিন্তু আজকে ফেরেশতারা ভিডিও, এখানে যেমন ভিডিও ক্যামেরা আছে, এই ভিডিও ক্যামেরা ফেরেশতারা আপনাদেরকে ভিডিও করতেছে। করতে করতে একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা করতে করতে আরশ মহল্লা পর্যন্ত আল্লাহর কাছে রিপোর্ট করবে। আপনারা যদি দরুদের সালাম হাদিয়া পাঠান, বিশ্ব নবীর রওজা মুবারকে তারাও পৌঁছাবে। যতক্ষণ পর্যন্ত আমার আপনার এখান থেকে না যাব, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারাও যাদের কোনো গুনাহ নাই, তারাও মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ডিসকাস করতে থাকবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল হাকিমের ভিতরে ঘোষণা করেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানুষকে তো চার পায়া জানোয়ার, তার চাইতেও সবচাইতে উৎকৃষ্ট বানাইছেন। কিন্তু মানুষ এত উৎকৃষ্ট হওয়ার পরেও যাদের সহি বুঝ না থাকার কারণে, ভুল পথে পা দেওয়ার কারণে, আল্লাহ তাআলার কোরআনের সাথে সুসম্পর্ক থাকার না করার কারণে, আল্লাহ তাআলার বিশ্ব নবীর পয়গম্বর ওয়ারিস আলেমদের সাথে সুসম্পর্ক থাকার না থাকার কারণে তাদেরকেও আল্লাহ তাআলা তাদেরকেও ছেড়ে দিবেন না, তাদেরকে জবাবদিহিতা করাবেন। এ দুনিয়ার মানুষ, তোমাদের নিকট কি পয়গম্বর যান নাই? তোমাদের নিকট কি পয়গম্বরের প্রতিনিধি হয়ে কোনো আলেম যান নাই? তোমাদের কি কোরআনের বাণী শোনায় নাই? তোমাদের কি হাদিসের বাণী শোনায় নাই? তোমরা কেন ভুলের পথে ছিলা? আজকে যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতা না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত একটা মালিক, একটা মানুষ, একটা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওলি যার কথা বলতেছিলাম মনে আছে নাকি? খাজা বখতিয়ার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি চারটা গুণ আমি বলেছিলাম, মনে আছে নাকি? ওই চারটা গুণ, এই যদি গুণ কারো নিকট না পাওয়া যায়, তাহলে যেন কি বলেছিলাম, তাহলে জানাজা দেওয়ার দরকার নাই, এমনিতেই কবরস্থ করে দিতে হবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন খাদেম এরকম আহ্বান করতেছেন, একটা লোক সামনে আসে না, তারের ন্যায় সকলেই সোজা হয়ে দাঁড়ায় গেলেন। সকলেই আফসোস করতেছে যে এই আমল তো আমার ভিতরে নাই, এই আমলটা আমার ভিতরে বিদ্যমান নাই। কত শাইখুল হাদিস, কত মুহতামিম,
কত শাইখুত তাফসীর, কত নেতা, কত লিডার সবাই মাথা নিজ দিকে দিয়ে তাকিয়ে রইছে। লক্ষ লক্ষ মানুষ কেউ জানাজা পড়ার মতো কেউ দুঃসাহস দেখায় না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির খাদেম চোখের পানি ছেড়ে দিয়ে তখন বলতেছেন, কেউ কি নাই, কেউ নাই, কেউ নাই, জানাজা পড়ানোর মতো কেউ কি নাই? এই মাঠের ভিতরে লক্ষ 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 মানুষ উপস্থিত হয়েছেন, এই 4 গুণওয়ালা বিশিষ্ট কোন মানুষ কি নাই? চোখের পানি যখন ফেলতেছেন, সকলেই মাথা নিজ দিকে দিয়ে যখন সকলেই নিজের আত্মসমালোচনায় ব্যস্ত, তখন একজন লোক তখন চেহারাটা রুমাল দিয়ে ঢেকে, এরকম রুমাল দিয়ে ঢেকে যখন সামনে অগ্রসর হচ্ছেন, সামনে অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার পর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির সামনে যখন আসলেন, আসার পরে তার চেহারায় কপালের ভিতরে একটা চুমু খেলেন। চুমু খাওয়ার পর ওই নেতা তখন তিনি বলতেছেন, ওই লোক যে, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আল্লাহর ওলি, আপনি তো কত আমল করেছেন, আমল জাহির করেন নাই, কেউ জানেও না আপনি কত আমল করেছেন, কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে আমার আমলগুলো ওপেন করে দিলেন, না জানি আমার ভিতরে অহংকার চলে আসে। ও ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যদি অহংকার চলে আসে, অহংকার তো পতনের মূল কথা, ঠিক কিনা? তখন ওই লোক আর কেউ না, কোনো হাজি গাজি না, ওই লোক ভারতের একজন লিডার, একজন নেতা, সুলতান শামসুদ্দিন আলতামাস। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দেখেন, তাকিয়ে দেখেন, সে একজন নেতা, নেতা হওয়ার পর তার ভিতরে কি গুণাবলী। আর আমাদের বাংলার জমিনে নেতা হওয়ার পর পিছনের ইতিহাস সে ভুলে যায়, মা বাবাকে সম্মান দিতে চায় না, ফ্যামিলির ভিতরে দাম্ভিকতা করে, এলাকার ভিতরে সে একটা চাষ কায়েম করে, তার পিছনে আর কেউ কাউকে গুনতে চায় না। কিন্তু আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, আপনি যদি হকের পক্ষে থাকেন, হযরত ওমর যিনি অর্ধ জাহানের সমস্ত দুনিয়ার বাদশা হওয়ার পরেও চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কেঁদেছেন, কারণ তার ভিতরেও ভয় ছিল, ওগো আল্লাহ, তুমি যেভাবে ক্ষমা করতে পারো না জানি আমার ইসলাম গ্রহণ করার পূর্বে কত অপরাধ করেছি, না জানি অপরাধের কারণে আমাকে আবার কোনো জিজ্ঞাসাবাদ হয় নাকি। কত ভয় তাদের অন্তরে ছিল। ও দুনিয়ার মুসলমান, হামনগরের মুসলমান, আমিও তো আপনাদের এলাকার সন্তান, আমি হয়তো ঢাকার ভিতরে কর্মস্থলে রয়েছি, আপনাদের আমার প্রিয় বড় ভাই ফজলুল হক বাইরে ডাকে সারা দিয়ে আজকে মার্কাজুল কুরআন মাদ্রাসায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার এখানে বসার যোগ্যতা নাই, আমি দেখতে পাচ্ছি আমার পিতা সমতুল্য কত মুরব্বি হাজি গাজী আপনারাও নিচে বসে আছেন। আমি আপনাদেরকে জানাইতে চাই, এই কোরআনের পক্ষে যারাই থাকবে তারাই জান্নাতি মানুষ হবে, কথা ঠিক কিনা? সুলতান শামসুদ্দিন আলতামাস তিনি যখন বুজুর্গ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তাকে বলতেছেন, ও বুজুর্গ আমার, আপনি ওপেন করে দিয়ে গেলেন, আজকে আমার আমল আপনি ওপেন করে দিয়ে গেলেন। তখন তিনি জানাজা পড়াইয়া তার মনের ভিতরে ভয় ঢুকে গেল। ও দুনিয়ার মুসলমান, দেখেন সে কিন্তু একজন হাজি গাজী না, সে কিন্তু একজন আলেম না, একজন নেতা হওয়ার পরেও এই 4টা আমল কিন্তু সহজ না, এখানে আমাকেও পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই, জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছাড়ে নাই। সহজ কিন্তু 4টা শর্ত না, লক্ষ লক্ষ মানুষ কিন্তু সামনে এমনি যাইতে চায় নাই। তৃতীয় নাম্বার কারণ হলো কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। চতুর্থ নাম্বার হলো
সে দুনিয়াতে কোনোদিন আসরের পূর্বেও 4 রাকাত সুন্নত আছে মধ্যবর্তী সময় সেটাও কাজা করে নাই। এত বড় একজন বুজুর্গ, এত বড় গুনাহগুলি আমাদের মাঝে আজকে নাই, কথা ঠিক কিনা? কিন্তু ও দুনিয়ার মুসলমান, যদি এরকম একজন সন্তান আমি তৈরি করতে চাই, ওই সন্তানকে যদি আমি মাদ্রাসায় পড়াই, তাহলে বিশ্ব নবীর ভাষায় যদি সে আলেম হয়, কোরআনের হাফেজ হয়, অথবা সে সহিহ শুদ্ধভাবে যদি কোরআন পড়তে পারে, শিখতে পারে, তাহলে বিশ্বনবী কি বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায় সে হলো সর্বোত্তম, কথা ঠিক কিনা? তাহলে আবার অপর হাদিসে আমাদের খুব মাশহুর প্রসিদ্ধ হাদিস যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা সহজ বাজান। আপনি একজন বিসিএস ক্যাডার হবেন, আপনি সর্বোচ্চ এফআরসিএস ডাক্তার হবেন, আপনি প্রফেসর হবেন, আপনি আইনজীবী হবেন, আপনি ব্যারিস্টার হবেন, আপনি লয়ার হবেন, আপনি অধ্যক্ষ হবেন, কোনো সমস্যা নাই। কিন্তু তার আগে ঈমানের টিকা আপনাকে কোরআন সহিহ শুদ্ধভাবে শিখতে হবে। আওয়াজ করে বলেন, কথা ঠিক বললাম নাকি ঠিক বললাম? আরেকজন মূর্খ মানুষ, তিনি এমন একজন একটা এলাকার ভিতরে বসবাস করেন যে এলাকার ভিতরে উন্নত মানের শিক্ষিত কোনো মানুষ নাই। ইয়াকুব নানুতুবি এবং বিভিন্ন বড় বড় আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে ঘটনার ভিতরে কিতাবের ভিতরে এই ঘটনাটা এনেছেন। তিনি লিখেছেন কিতাবের ভিতরে যে একজন লোক শত দরিদ্র হওয়ার পরেও, খুব খেয়াল করে শুনবেন বাজান, দরিদ্র হওয়ার পরেও তিনি প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করে, কাজ করার পর তিনি বাড়িতে আসেন, আসার পর ওই একটা পবিত্র গ্রন্থ উপরে রেখেছেন, সেই বইটাকে খুব সুন্দর করে ধরার পর আবেগ দিয়ে সেটাকে পড়তে পারে না। বড় দরিদ্র, বড় গরিব মানুষ, মূর্খ মানুষ, তিনি ওই কোরআনটাকে ধরার পরে তিনি বলতে থাকেন, এ কালাম ভি সচ কা হয়, এ ভি কালাম বহুত আচ্ছা হয়, এ কালাম তো সত্য, এ কালাম তো আল্লাহ তাআলার পবিত্র হলি কোরআন। ওগো আল্লাহ, একটু মায়া করে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দেন আল্লাহ। যখন মায়া করে ডাক দিয়ে বলেন আল্লাহ, আমি তো আপনার পবিত্র কালাম পড়তে জানি না, এখানে তো কারো শিখার কোনো সুযোগও পাই নাই, কিন্তু এই কালাম দেখার পর আমার চোখের পানি খালি বের হয়, এই চোখের কালাম দেখার পর আমার আবেগ তো ধরে রাখতে পারি না। ওগো আল্লাহ, এই কালাম কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, এই কালাম এত যদি আচ্ছা হয়, না জানি তুমি কত সুন্দর। কালাম যখন ধরে পৃষ্ঠাগুলো উল্টায় পড়তে পারে না, এই হাদিস তো আমি আগেই বলেছি, আপনারা যদি পড়তে নাও পারেন, শুধু পৃষ্ঠাও যদি উল্টান তাহলেও সওয়াব হবে, যদি অক্ষরগুলা ধরেন তারপরেও সওয়াব হবে, যদি হরফগুলা দেখেন তাকায় তারপরেও সওয়াব হবে। আপনার প্রতিদিন পত্রিকা না পড়লে আপনার ভালো লাগে না, মোবাইলে ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন চ্যানেল স্যাটেলাইট না দেখলে আপনার ভালো লাগে না, টিভি সিরিয়াল না দেখলে আপনার ভালো লাগে না। কিন্তু আপনার নিকট আমার প্রশ্ন, মুসলমানদের এত অধঃপতন হলো কেন? কারণ মুসলমান তাদের সংবিধানের কোরআনের মুহাব্বত ছেড়ে দিয়েছে। কোরআনের মুহাব্বত ছাড়ার কারণে মুসলমানদের একের পর এক পরাজয় হচ্ছে, মুসলমানরা আজকে জায়গায় জায়গায় মার খাচ্ছে, কথা ঠিক কিনা? এই মুসলমান যদি আবারও সেই 1400 বছর পূর্বের বিজয়ী জাতি হতে চায়, তাহলে কোরআনের দিকে দৃষ্টিপাত করতে হবে বাজান, কোরআনকে ধরতে হবে। কোরআন একটা হলো জিন্দা কোরআন, আরেকটা হলো আল্লাহর কোরআন। জিন্দা কোরআন কেমনে দেখবেন? যারা আলেম উলামা,
যারা তলাবা তারা হলো জিন্দা কোরআন, তাদেরকে মুহাব্বত করবেন, ভালোবাসা পাবেন, তাদেরকে সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসা দিবে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুকিনান আও মুঈনান লা তাকুন খামিসান ফাতাহলি। পয়গম্বর হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, তুমি পারলে আলেম হও, না পারলে আলেমের ছাত্র হও। যদি তাও না সম্ভব হয় তাহলে তুমি আলেমের সহযোগী হয়ে যাও। যদি তাও না পারো আলেমের মুহাব্বতকারী হয়ে যাও। যদি তা না হইতে পারো তাহলে পঞ্চম নাম্বার হয়ো না, পঞ্চম নাম্বার আলেমের বিরোধিতাকারী হয়ো না। যদি হও লা তাকুন খামিসান ফাতাহলি, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। যার প্রমাণ যারাই কোরআনের বিরোধিতা করেছে, আলেমদের যারা ঘর মটকাইতে চাইছে অথবা আলেমদের বিরোধিতা যারা করেছে, তাদের অপমান অপদস্থ এরকম আল্লাহ তাআলা দুনিয়াতে করেছে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলার পবিত্র কুরআনুল কারীম, ওই লোক যখন ওই বৃদ্ধ খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে আরো লেখেন, কিতাবের ভিতরে ঘটনা আনা হয়, তিনি যখন পড়তেছেন পড়তে পারেন না, শুধু পৃষ্ঠা উল্টান, আবার পরের দিন অন্যের বাড়িতে কাজে চলে যায়। দেখতে দেখতে হঠাৎ করে তিনার আয়ু শেষ হয়ে গেল, তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই এলান, এই দোয়াটা আমার আপনার সামনে আছে কি নাই? আমার আপনার চোখটা একটু বন্ধ করে ভাবেন। না জানি আজকের মাহফিলটাই আমার জীবনের শেষ প্রোগ্রাম হয়ে যায়। না জানি কার জন্য ওই কাঁচা বাঁশ অপেক্ষা করতেছে, না জানি কোন দোকানের মার্কিন কাপড় আমার জন্য অপেক্ষা করতেছে, না জানি ওই অন্ধকার কবর কার জন্য অপেক্ষা করতেছে। মালাকুল মাউত পিছনে সব সময় আছে, 24 আওয়ার 24 ঘন্টা আমাদের পিছনে আছে। না জানি আমার আপনার জন্য কোন মসজিদের মাইক অপেক্ষা করতেছে, এলান করবে। তাহলে বোঝা যায় সেদিন আর বেশি দূরে নয়। দুনিয়ার সমস্ত ব্যস্ততা শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত সব আমার আপনার সব কিছু শেষ হয়ে যাবে মুহূর্তের ভিতরে। কিন্তু কুরআন, আমার আপনার ওই কুরআনুল কারীমের বহনকারী হওয়ার কারণে, কুরআনুল কারীম, আপনি এই কুরআনুল কারীমকে ভালোবাসার কারণে দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভুলে যেতে পারে। আপনার সন্তান ঔরসজাত, সেও আপনাকে ভুলতে পারে। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। আমি বিভিন্ন জায়গায় এই আয়াতটা বলে থাকি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একটা মুহূর্ত আসবে যে আপনার সন্তান কাজে আসবে না, আপনার কন্যা আপনার পরিচয় দিতে চাইবে না, আপনার স্ত্রী আপনার পরিচয় দিতে চাইবে না। যে সন্তানের জন্য আপনি সারাদিন অফিস করার পর, স্কুল করার পর, ব্যবসা বাণিজ্য শেষ করে বাড়িতে আসছেন, বাসায় আসার পর যখন ওই সন্তান বলতেছে, বাবা আমি ওই বন রুটি খাবো, যতক্ষণ পর্যন্ত আমাকে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না। বৃষ্টিও হচ্ছে, এরকম নিম্নচাপ শুরু হয়ে গেছে, আপনি সারাদিন ব্যস্ত ছিলেন। ব্যস্ত থাকার পর যখন স্ত্রীও তাকে বারবার বুঝাইতেছে, সন্তান বোঝে না, তখন স্ত্রী বলতে বাধ্য হবে যে থাক, আপনি সারাদিন খাটাখাটনি করেছেন, দরকার নাই। সন্তান কাঁদতে কাঁদতে ঘুমায় যাবে। বাবা দেখেন, তখন কিন্তু ওই বাবা ঘুমায় না। বাবা তখন চিন্তা করে যে আমার যদি কষ্ট হয় তারপরেও আমি আমার ওই সন্তানের জন্য বন রুটি অথবা কেক, যে আমাকে 1 কিলোমিটার অথবা 10 মিনিট 20 মিনিট যাইতে হবে, যাওয়ার পরেও কিন্তু সন্তানের এই চাহিদা মিটায় কি মিটায় না? এই হলো বাবা। কিন্তু তারপরেও দেখেন ওই সন্তান আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে বিরোধিতা দাঁড়িয়ে যাবে, সন্তান পরিচয় দিতে চাইবে না। তো এমন একটা মুহূর্ত আমার আপনার যদি নেককার সন্তান না হয় তাহলে আমার আপনার জন্য বিপদ আছে কি নাই? কিন্তু নিঃস্বার্থ কুরআনুল কারীম, কিন্তু দেখেন
আপনি কোরআনের হাফেজ হতে পারেন নাই, আপনি কোরআনকে বহন করেছেন, কোরআনকে আপনি শুধু ক্যারি করেছেন, কোরআনকে শুধু একটু চুমু খেয়েছেন, আপনি পড়তে পারেন নাই, আবেগটা দেখাইছেন। কিন্তু দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মানুষের মনের খবর নাও জানতে পারে, একমাত্র জানেন কে? আরো আওয়াজ করে দিল থেকে ডাক দেন না, জানেন কে? এই দুনিয়ার মালিক কে? এই আসমান জমিনের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মাউতের মালিক কে? আপনাদের সকলের প্রশ্ন থাকতে পারে, এই শব্দগুলো তো আমরা হুজুর জানি, তারপরেও কেন বললাম? কারণ হলো আপনার একটা ডাক এখানে জানি না কোন আল্লাহওয়ালা, কোন হাজি গাজি, কোন তলবে ইলম, কোন মানেকার, জানি না কার জন্য আল্লাহ তাআলা পুরা মাহফিলের সকলকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল হাকিমের ভিতরে আরো ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন। এ দুনিয়ার মানুষ ও যুবক, তুমি আজকে কি পাইলা যে আল্লাহর ভয়ে আল্লাহর সৃষ্টি পাথর পর্যন্ত কন্দন করে চোখের পানি ফেলায়, কিন্তু আজকে তোমার চোখে পানি নাই। ও যুবক, দুনিয়ার কি কি পেয়ে গেলা? এই দুনিয়া তো কিছুই না, জান্নাতের এমন নিয়ামত হবে, জান্নাতে শুধু চাইতে দেরি হবে, চাইতেও হবে না, শুধু ভাববে আর পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মা বোনদের কাপড়ের ঘের হবে লেহেঙ্গা 3 কিলোমিটার এত লম্বা হবে, আর কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, সবাই জওয়ান। বলেন সুবহানাল্লাহ। কোন কালো মানুষ জান্নাতে প্রবেশ করবে না, সকলেই সুন্দর। কোন বেটে মানুষ, কোন খাটো মানুষ জান্নাতে প্রবেশ করবে না, সকলেই লম্বা হয়ে যাবে। অর্থাৎ যাদের নেক আমল যেভাবে ভালো হবে, আল্লাহ তাআলা সকলকে সম পরিমাণ বয়স বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। ওই ঘটনার কথা মনে আছে নাকি? যে ঘটনার ভিতরে আমি উল্লেখ করেছি, যে আল্লামা কারি তয়্যব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ওই লোকটা চলে গেল, এটা কিন্তু রেখেছিলাম, কথা ঠিক কিনা? ওই লোকটা দুনিয়া ছেড়ে চলে গেছেন বাজান। চলে যাওয়ার পর ওনাকে জানাজা দিবে, ওনাকে গোসল দোয়াবে, এরকম কোন লোক ওই মহল্লার ভিতরে নাই। এলাকাটা ছিল দরিদ্র এলাকা, ভিতরে ছিল একটু। ওই লাশকে নিয়ে মেন রোডের দিকে আসলেন। আসার পরে যখন ওই তার যে পরিবারের সদস্যরা ছিল, গ্রামবাসী ছিল, তারা সকলেই চাইতেছেন এই মেন রোড দিয়ে যখন কোনো আলেম যাবে, ওই আলেমকে আমরা ডাকবো, সে যেন তার গোসল দিয়া, জানাজা দিয়া তাকে কবরস্থ করে দেয়। যখন এই কামনা বাসনা তারা করতেছেন, এই কথাগুলি বলতেছেন, বলার পরে হঠাৎ করে রাস্তার ভিতরে কোনো লোক নাই। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে যখন আরো সময় চলে গেল, তখন একজন লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সে একজন আলেম, সাধারণ মানুষ না, একজন আলেম। তাকে দেখার পর সকলেই খুশিতে আত্মহারা হয়ে গেল। হয়তোবা আমাদের ব্যবস্থা হয়ে গেল, কারণ একজন আলেমকে আমরা পেয়েছি। তখন ওই আলেমকে পাওয়ার পর তাকে জিজ্ঞেস করলেন, ওগো আলেম, ওগো হুজুর, এই লোকটার একটু আপনাকে জানাজা কাফন দিতে হবে, একটু গোসল দিতে হবে, তাকে কবরস্থ করতে হবে। তখন হুজুর ভাবলেন যে এটা তো সওয়াবের কাজ, আমার যদি একটু অফিস লেট হয়, তারপরেও মানবিক কারণে এই কাজটা করার দরকার আছে কি নাই? কারণ আলেমরা সবার কি, কথা বলে না বন্ধু, আলেমরা সবার কি, কারোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কারণ আলেমরা হলো সকলের বন্ধু, আলেমরা হলো উম্মতের পুলিশ। যেমন দেখবেন পুলিশের একটা ইউনিফর্ম আছে কি নাই, আর একটা ডিবির ভিতরে তাদের কিন্তু ইউনিফর্ম নাই, কথা ঠিক কিনা? তারাও কিন্তু পুলিশ, সাধারণ যে লেবাসে থাকে বোঝা যায় না গোয়েন্দা ডিপার্টমেন্ট, এটা আসলেই কে। ঠিক তদ্রূপ ভাবে একজন আলেম হলো উম্মতের পুলিশ, তাদের কিন্তু ইউনিফর্ম নাই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার যদি একজন আলেমের সাথে সুসম্পর্ক হয়,
হয় একজন নেককার সন্তান যদি তৈরি করতে পারেন অথবা একজন আলেম তৈরি করতে পারেন, এই মাদ্রাসায় যদি পড়াইতে পারেন, তাহলে সেদিন বেশি দূরে নয় যে আপনাকে ওই সন্তান ওই আলেম আপনাকে জান্নাতে ঢুকায় দেবে। ঠিক তদ্রূপভাবে যখন আমি সময় হয়তো আর অল্প সময়ের ভিতরে শেষ করে দিব, বিরক্ত হচ্ছেন নাকি? অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিব, আর বেশি লম্বা করব না। বিরক্ত হয়েছেন? কথা বলেন। আজকের মাহফিল চলবে, আজকের মাহফিল বলেন চলবেই চলবে। আজকের মাহফিল আবার বলেন সফল হোক, সফল হোক। আজকের মাহফিল শেষ পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন? কে কি শেষ পর্যন্ত থাকবেন না একটু হাত উঠান। মাশাআল্লাহ, অনেক সাহাবীরা হাত উঠাইছে, তাহলে বোঝা গেল এটা আসলে বুঝতে আবারও দোষ হয়েছে। এখন আমার আবার মালিককে দেখাইতে হবে। শেষ পর্যন্ত আজকের মাহফিলে কে কে শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াজ শুনে মুনাজাত করে কে কে যাবেন হাত উঠায় দেখান তো দেখি। নারে তাকবীর। মা বোনেরাও আছে, তাদের তো আর তারাও মাশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবে। কথা ঠিক না ঠিক? তো আমি যেখানে ছিলাম আর বেশি সময় নিব না, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। কথাটা যেখানে ছিল শেষ পর্যন্ত সেখানেই চলে যাব। আমি কোরআনের বাইরে কোনো কথা বলছি? কথা বলেন। যে বিষয়বস্তু ছিল কোরআন ও কি ও কেন, আমি সেটার উপর থেকেই বলার চেষ্টা করেছি যতটুকু আমি অদম বলতে পারি। যাই হোক, যেটা বলতেছিলাম যে একজন আলেম তখন তিনি আসলেন, আসার পরে তখন বলতেছেন যে ঠিক আছে, তার কবরটা কোথায় হবে, কবর খনন ঠিক আছে কিনা, কবর খনন করা হলো। সবকিছু যখন হয়ে গেল, তাকে গোসল দোয়াইলেন। আপনারা আমাকেও শেষ গোসল দোয়াবে। কারোর জন্য না জানি গরম পানি করা হচ্ছে, কারোর জন্য বরফের পানি দিয়ে পানি জাল করা হচ্ছে। ও যুবক ভাই, ও পিতা সমতুল্য বাবাজিরা, আমার আপনার হয়তো দুনিয়ার টাইমটা হলো ওয়ান টাইম। যদি একবার ফিরত, একবার যদি চলে যায়, রিটার্ন আর পাওয়ার কোনো সুযোগ নাই। যখন ওই লোকটা চলে গেছে, তার গোসল সম্পন্ন করে জানাজা কমপ্লিট করে যখন তাকে কবরস্থ করা হলো, কবর দেওয়ার পর সকলেই আস্তে আস্তে তারা সকলেই তৃপ্তি সহকারে বাড়িতে চলে গেলেন, খাওয়ান দাওয়ান করলেন, কারণ সকাল থেকে ক্ষুধার্ত। যখন ওই আলেম অফিসে চলে গেছেন, সেদিন আবার ওই আলেম যে অফিসের ভিতরে চেক হচ্ছে কার কার আইডি কার্ড আছে কিনা। যখন অফিসের ভিতরে অন্য অন্য কলিগদের জিজ্ঞাসা করা হলো তোমাদের আইডি কার্ড আছে নাকি, তখন বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার আইডি কার্ড আছে। তখন বলতেছেন হুজুর আমার তো আইডি কার্ড পাই না। ওই আলেম তিনি বলতেছেন আমার তো আর বুঝার বাকি নাই, আমার আইডি কার্ড হয়তো কোথাও পড়ে নাই। আমি যে ওখানে কবরস্থানে সময় দিয়েছি, লাশ দাফন কাফন করেছি, হয়তোবা সম্ভবত সেখানেই আমার আইডি কার্ড পড়েছে। আবার ব্যাগে চলে আসলেন, ব্যাগে আসার পর তাদের কাছে জিজ্ঞাসা করেছেন আমি তো তোমাদেরকে ভাই উপকার করেছি, কিন্তু আমার তো বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। আমার কি ক্ষতি হয়েছে? আমার আইডি কার্ড পাই না। তখন বলতেছেন হুজুর আমরা তো মাসআলা সম্পর্কে জানি না, আমরা তো এতটা অবগত না। তখন মানুষগুলা সহজ সরল ভাবে উত্তর করলেন। ওই আলেম তখন বলতেছেন হয়তোবা কবরটাকে আবার খনন করতে হবে। একটু আগে আমি তো কবর দিয়েছি, কারণ আমার আইডি কার্ডটা বড় প্রয়োজন। তখন তিনি বলতেছেন আপনি যেটা ভালো মনে করেন। সাধারণ মানুষ তারা উত্তর করলো রিসেন্টলি আপনি সবকিছু করতে পারেন। আর্লি ভাবে তখন কবরটাকে আবার খনন করা হলো। ও দুনিয়ার মানুষ সকল দেখেন, ওই 1400 বছর পূর্বে ফিরত যাইতে হবে না। কবর যখন খনন করা হলো, খনন করার পর কবরের ভিতরে দেখলেন যে বেশি সময় হয় নাই, কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতি হরেক রকম ফুল দিয়া এমন ভাবে সাজাইছে, জান্নাতের বাগান বানাইছে। দুনিয়ার কোন ব্যক্তি এত সুন্দর করে জান্নাতের বাগান বানাইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। তখন হুজুরের আইডি কার্ডের কথা ভুলে গেল, আইডি কার্ড পেয়ে গেলেন। তখন অফিসের টেনশন তার বাদ চলে গেল। তখন তিনি ভাবতেছেন যে আমি এটা কি দেখলাম। সবাই বলল সাধারণ মানুষ, এটা মূর্খ মানুষ, কিন্তু তার জীবনে কি এত আমল করলেন। তখন তিনি এই কথা ভাবতে ভাবতে তার বাড়ি পর্যন্ত আবার গেলেন জিজ্ঞাসা করার জন্য যে বাড়ির ভিতরে তোমরা কে আছো, আমাকে উত্তর দাও।
তোমরা বললা এটা সাধারণ মানুষ, কিন্তু আমার কাছে মোটেও সাধারণ হয় না, এটা হলো অসাধারণ জান্নাতি মানুষ। তিনি কি এমন আমল করলেন, মুহূর্তের ভিতরে মরতে দেরি কিন্তু তার কবর সাজাইতে দেরি না। তখন তিনি তার পরিবারের ভিতরে জানতে পারলেন একটা তার কন্যা সন্তান ছিল। তখন তিনি বলতেছেন, ওগো হুজুর, পর্দার ভিতর থেকে তিনি বলতেছেন, আমার বাবা তো শিক্ষিত ছিল না, কোরআনও পড়তে পারতো না, তিনি খুব বেশি নামাজও পড়তে পারে নাই, খুব বেশি দিনের কাজ করতে পারে নাই, কিন্তু যখনই তিনি সময় পাইতেন, ওই যে উপরে একটা বই আছে, ওই বইটাকে এত আবেগ দেখাইয়া এত বইটাকে চুমু খাইতেন, ওই বইটাকে এত মোহাব্বত করতেন। প্রতিদিন সুন্দর করে ওযু করে পাক পবিত্রতা হয়ে সুন্দর পোশাক পরিধান করে এই বইটা নিয়ে কি কি যেন তিনি মালিককে বলতেন, এতটুকু বলতে পারি। এই আমলটুকু দেখেছি, ওই আলেমের বুঝার জানার আর বাকি নাই। এটা তো হলো সাধারণ কোনো আমল না, এটা তো সে আল্লাহ তাআলার কোনো বই পড়ে নাই। 104 খানার ভিতরে সবচেয়ে দামি বড় গ্রন্থ আল কুরআন, আল কুরআন সে পড়েছে। আল কুরআনের সংস্পর্শ থাকার কারণে আল্লাহ তাআলা তাকে দামি বানাইছেন, কবরেও ওই কুরআন তার জন্য সুপারিশকারী হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও যদি ওই কুরআনের সুপারিশ পেতে চাই, তাহলে এই মাদ্রাসাকে মোহাব্বত করতে হবে, ঠিক না বেঠিক?